করা হবে শব্দব্রহ্মের মধ্যে দিয়ে। আমি আমাদের বোর্ড চেয়ারপারসন শ্রীমতী পিয়ালি সরকার মহাশয়, আমাদের 19 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তাকে আহ্বান জানাচ্ছি কিছু কথা বলার জন্য। বিনোদা কিন্তু নিজের এলাকায় ভীষণ সুন্দর সুন্দর হবে, একটু করতালি হোক সকলে মিলে। বিনোদ কথা নয়, দিদির বক্তব্য আমরা শুনছিলাম, কারণ যত করে নিচ্ছেন প্রিয় পৌরমাতা ঝুমকু মণ্ডল মহাশয়, এবং একটি গাছ একটি প্রাণ, একটি পৌরমাতা, আরেকজন পৌরমাতাকে বিধাননগর পৌর নিগমের। আচ্ছা, করতালি পৌরপিতা আশুতোষ নন্দী মহাশয়কে। আমাদের পৌরমাতা ঝুমদের আশীর্বাদ যদি মাথার উপর থাকে, সৎ যদি থাকি, আমি জীবনে সাফল্য জন্য করতালি হবে তো একটু জোরে জোরে। পৌরমাতাকে বরণ করে নিলেন, সর্বসময় আলো করে রেখেছেন তার জন্মদিন। এই শুভ মহেন্দ্রক্ষণে শুভ জন্মদিনে কাকিমাকে আশীর্বাদ করবার জন্য আজ এই যে কঠোর পরিশ্রম, একটা রক্তদান, সেই পরিশ্রমের আজকে শুভ দিনে বাস্তবায়ন গর্বিত। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী আরাধিকা ভট্টাচার্য, মেয়র পরিষদ বিধাননগর পৌর নিগম। আমরা সত্যি কর্মোদ্যোগের সাথে বড় হয়ে আশুতোষ পাল মহাশয়কে বরণ করে নিচ্ছে। দিদির একটু শরীরটা খারাপ, কিন্তু তবুও চলে এসেছে ঝুমকুটির ডাকে। দিদি প্রচন্ড ব্যস্ত, দৌড়াদৌড়ি করছে, কিন্তু ফ্রেমটা খুব ভট্টাচার্য জয় সাথে করতালি দিয়ে নিজের হৃদয়কে ভালো রাখতে নিলেন রেসপেক্টেড অনুপম মণ্ডল মহাশয়কে। শ্রীমতী নন্দিনী ব্যানার্জি মহাশয় 5 নম্বর যাচ্ছি, তন্ময় দাবি, তন্ময় চলে আসুন। আমি এই মুহূর্তে আমরা বরণ করে নেব ইতিমধ্যে রক্তদাতা। আজকের অনুষ্ঠানে রক্তার্ঘ নিবেদনের মূল্যা আমরা বরণ করে দিচ্ছি সত্যিগ্রাম। এই ভাবনা নিয়ে প্রিয় পৌরমাতা ঝুমকু মণ্ডল বরণ করে দিচ্ছেন। একটু করতালি হোক সকলে মিলে। আমরা বিশ্বাস করি এই শব্দ থেকে এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, আগামী দিনে আমাদের রক্তদাতা সঞ্চারী, আমাদের সকলেই প্রিয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি সঞ্চারী সিনহা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সফল ছাত্রীকে আশীর্বাদ করছেন একটি গাছ একটি প্রাণ। একটি গাছ মঞ্চে পেয়ে গিয়েছি, পার্থ সরকার আশীর্বাদ করছেন আমাদের অদিতি মুন্সি আর বিদ্যাসাগর মহাশয়ের জন্যই একটি গাছ এবং পণ্ডিত ঈশ্বরচয়ের উপহার স্বরূপ তুলে দিলে। তুমি উত্তীর্ণ অভিলাষকে একটু কষ্ট করে পড়াশোনা করেছে মন দিয়ে, বছর হয়েছে দেশের সামাজিকীকরণ, এখানে নিজের ইচ্ছা প্রকাশ করছেন আগামী দিনে 18 বছর প্রামাণিক সৌরভ পাল। একটু উচ্ছ্বসিত করতালি হোক সকলে মিলে। আমি চন্দ্রকে আমরা বরণ করে নেব 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিধাননগর পৌর নিগম। চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি, তার কর্মোদ্যোগের মধ্যে দিয়ে সমগ্র যুব লক্ষ্য পূরণ করছেন স্বামীজির আদর্শকে। এই মুহূর্তে আশীর্বাদ করছেন দিদি। কি নাম তোমার? ছাত্রছাত্রীকে বলবো 23 নম্বর ওয়ার্ডের সকল সামাজিক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা সমস্ত শক্তি রয়েছে, ইতিহাসা আগামী দিনে রক্তদাতা একদম চাইলে পারবো, কারণ রক্ত দেওয়াটা কিন্তু এক পালন করা একদম। এই হাসি হাসি মুখ করে হ্যাঁ বলাটার মধ্যে একটা অন্যরকম আনন্দ। আমি সকল রক্তদাতাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় পৌরমাতা স্বামীজির একটি ছবি দিয়ে শিবাজিৎকে আশীর্বাদ করছে গাছ দিয়ে, এবং তার সঙ্গে মনীষীদের একটি ছবি দিয়ে, মনীষীদের একটি কার্ড দিয়ে দাদা আশীর্বাদ করছেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো। এটা আমার 16 তারিখের কথা ছিল, কিন্তু আমি যেহেতু ওর জন্মদিন আজকে, আমি ওই জন্য 2 তারিখটা বিধায়কের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। ধন্যবাদ জানাই। আজকে আমার জন্মদিনে আপনারা সবাই আমার খুব ভালোবাসা দিয়েছেন এবং আশীর্বাদ দিয়েছেন, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Happy birthday, Shukumar
যে কাজ করার উদ্যোগটা আমরা পাই সেটি অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তীর অনুপ্রেরণায় আমরা কাজটা পাই। ওরা সারাদিন যেমনিভাবে মানুষের সঙ্গে অ্যাটাচ থাকে, কাজকর্মের দিক থেকে বলুন, যে কোনো রকম সাহায্যের দিক থেকে বলুন, আমরা পার্টি দেখি না, আমরা মানুষ দেখি, কোন মানুষের কি দুঃখ বা কষ্ট, আমাদের দ্বারা কোনটা করলে ভালো হবে, এই জিনিসগুলো আমরা ওদের কাছ থেকে দেখেই শিখেছি। সুতরাং এটা আমাদের ভালো লাগে, মানুষের কাজে আসতে পারে, এটা ভালো লাগে। একদিকে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির, অপরদিকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কি বলবেন? এরা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের আগামী দিনের প্রজন্ম। আমাদের ছাত্রছাত্রীদের এই যে সামান্য কিছু একটু উপহার বা সামান্য কিছু দিয়ে আমরা যে আনন্দ দিতে পারি, এটা ওরা অনেকটা আনন্দ পায়। আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বলুন, গ্র্যাজুয়েশন করলেও আমরা কিন্তু কোনো রকম এরকম পার্টির তরফ থেকে আমরা কোনো সংবর্ধনা পাইনি। তো এই সংবর্ধনাটার জন্য সবাই আগ্রহ করে। যতদিন পর্যন্ত আমি আছি ওয়ার্ডে, আমি এটা চালিয়ে যাচ্ছি, পরীক্ষার সময় থেকে আরম্ভ করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত, ততদিন ওরা একটা আশায় থাকে যে দিদি আমাদের জন্য, পিসি যাই হোক, কিছু আমাদের একটু সম্বর্ধনা দেবে বা স্টেজে ডেকে আমরা যে ছোট্ট একটা উপহার দিই, এটাই ওরা অনেক খুশি ভাবে। বিশ্ব উষ্ণায়নের দিকে চিন্তা করে ছাত্রদের হাতে গাছ, অতিথিদের হাতেও গাছ, এবং মনীষীদের আরও জাগরণ করার জন্য ছাত্রছাত্রীদের একটা করে মনীষের ছবি দেওয়া হয়েছে, কি বলবো? এটা একটি গাছ একটি প্রাণ। আমরা সকলেই জানি যে যেভাবে এখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বা পরিবেশ কি বলে এটা দূষণ মুক্ত হচ্ছে, তার থেকে বাঁচতে আমরা গাছ লাগানোর জন্য সচেষ্ট। পুরো রাজারহাট গোপালপুরের প্রত্যেকটি কাউন্সিলর সচেষ্ট যাতে এই পরিবেশটাকে আরও সুন্দর করে তোলা যায়, সেই জন্য। আর মনীষীদের ফটো দেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য, এখন বেশিরভাগ বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সুতরাং আমি দেখেছি আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওদের 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এগুলো আমার ছেলে যেহেতু ছোট, তাদের স্কুলে যাওয়ারটা মানা করে দেয় যে ওরা ছুটি, বড়রা আসবে। এই যে বাচ্চাদের মনীষীদের তাহলে চিনবে কি করে? সেই জন্যই মনীষীদের যাতে থাকে, চিনতে পারে, জানতে পারে। অনেকে বঙ্কিমচন্দ্রের ফটো এখানে অনেকে চিনতে পারছে না আমাদের এই বাচ্চাদের মধ্যে, তো সেই জন্যই তাদের দেওয়া, তাদের আরও বড় করে চিন্তাভাবনা জায়গায় আনা যে আমাদের মনীষীরা আমাদের জন্য কি করেছে, মনীষীদের জানা উচিত। তাদের বই আমরা পড়ছি, বন্দে মাতারাম আমরা গান করছি, কিন্তু গানটিকে লিখেছে সেটা যদি আমি জানতে না পারি, সেটা তো আমাদের কাছে কলঙ্ক, আমরা বাঙালি হিসাবে। আজকে একটা স্পেশাল দিন কাটালেন আপনার সুকুমার মণ্ডলের জন্মদিনে, মহতী রক্তদান পালন করলেন, যা সচরাচর দেখা যায় না। কীভাবে আজকের দিনটা সেলিব্রেট করলেন? সেলিব্রেট বলতে এখানে তো ভীষণ বড় একটা ভালো কাজ করলাম, যেটা রক্তদানের উৎসবটা হলো, তার সঙ্গে জন্মদিনও হলো আমার হাজব্যান্ডের। আর আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদের কাছে আমি খুব একটা যেতে পারি না, ওরা অনেকটা দূরেই থাকে, মধ্যমগ্রামে থাকে, আমি কেষ্টপুরে থাকি, যেহেতু এখানটা আমাকে দায়িত্ব দেওয়া আছে। তো আজকে এটা হয়ে যাওয়ার পরে আমার ক্লাবে একটু কেক কাটা হবে, সেটা করে আমি বাড়িতে যাব, ছেলেমেয়ের সঙ্গে কাটাবো। যারা রক্ত দিয়েছে তাদের উদ্দেশ্যে কি? যারা রক্ত দিয়েছে তাদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। মানব দেহেই রক্তটা তৈরি হয়, যেহেতু মানব দেহে রক্ত তৈরি হয়, মানুষ যদি এভাবে এগিয়ে না আসতে পারে, থ্যালাসেমিয়ার পেশেন্ট থেকে আরম্ভ করে যাদের রক্ত খুব দরকার, তাদের রক্ত আমরা সরবরাহ করতে পারবো না। এই যে তীব্র তাপদাহের মধ্যে যেভাবে রক্তের সংকট, এখন কার্ড নিয়ে গেলেও রক্ত দিচ্ছে না, একটা সঙ্গে ডোনার নিয়ে যেতে হচ্ছে। এটা সত্যি খুব ভয়াবহ দিন সামনের দিনে আসবে যদি সাধারণ মানুষ এরকম রক্তদান না করে। আমি সবাইকে বলবো, আপনারা যেখানেই রক্তদান হবে সবাই অংশগ্রহণ করবেন। রক্ত দিলে শরীরের কোনো অসুবিধা হয় না, রক্ত দিলে বরং শরীর থেকে অনেক রোগ কমে যায়। রক্ত দিলে মানুষের মানসিক ভারসাম্য অনেক বজায় থাকে, হার্টের কোনো রোগ হয় না। সুতরাং রক্ত আপনাকে দিতে হবে, আপনি যত রক্ত দেবেন মুমূর্ষ রোগীরাও রক্ত পেয়ে উপকৃত হবে, আপনার শরীরটাও ভালো থাকবে। আমার এখানে 100 জন রক্ত দেওয়ার আছে। বিশেষভাবে বলার কিছু নেই, কারণ এটা একটা রুটিন প্রসেস, আমরা প্রত্যেক বছর করছি, এই নিয়ে আমাদের 3 নম্বর বছর। শুধু এবছর ইলেকশনের জন্য বিভিন্ন রকমের নিয়মকানুন থাকে, গাইডলাইনের জন্য আমরা জুন মাসটাই করতে পারিনি। আমরা চেষ্টা করি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14ই জুনকে মাথায় রেখে গোটা জুন মাসব্যাপী আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার। বাট এই বছরটা আমরা যেহেতু ইলেকশনের জন্য পারিনি, ওটাকেই আমরা অগস্ট মাসে শিফট করেছি। গোটা অগস্ট মাস জুড়ে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলবে এবং বিশ্বাস করুন এটা ভাবনাটা বড় কথা নয়, বড় কথা বাস্তবায়নটা। এবং আমি বারবার মনে করি যে এই অঞ্চলের মানুষজন এতটা সচেতন যে আমরা এরকম একটা উদ্যোগ নেওয়ার সাহস দেখাতে পারি।
কিসের ঘাটতি? আচ্ছা, গ্রীষ্মকালীন রক্তের যে একটা তো সমস্যা হয়েইছে, মানে সেটা প্রত্যেক বছরই হয়। আমরা যতটাই করি না কেন সেটা কমই হয়, কারণ প্রত্যেক মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রেয়ার ব্লাড গ্রুপ আছে যেখানে ব্লাড লাগে, প্রয়োজন পড়ে। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি, আমরা 100% কোনো কাজ করে উঠতে পারি না, আমাদের গোটা জীবনেও আমরা করে উঠতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে আমরা 100%-এর কাছাকাছি পৌঁছাতে পারি, এবং সেই চেষ্টাতেই আমরা 1 মাসব্যাপী রক্তদান করি এবং সারা বছর বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমরা সবসময় চেষ্টা করি, কারণ আমি মঞ্চ থেকেই বলেছি বিশ্ব উষ্ণায়নের কথা, সেই কারণের জন্য আমরা বারবার মানুষকে সচেতন করি যে আরও আপনারা গাছ লাগান, এবং আমরা এটা ইনিশিয়েটিভ নিজে, এবং ঝুমপুদিও আজকে সেই ইনিশিয়েটিভ দেখিয়েছে যে প্রত্যেককে কোনো মানে কি বলবো, বস্তু উপহারের জায়গায় একটা প্রাণ উপহার দেওয়া এবং তাকে সতেজ রাখার যে দায়িত্ব আমরা তুলে দিচ্ছি বা ঝুমপুদিরা তুলে দিচ্ছে, এটা সত্যি একটা সচেতনমূলক বার্তা। আমি আশা করব যে প্রত্যেকে এই গাছ লাগান, প্রাণ বাঁচানোর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।